বলে যে রাধে সুচিগুলো পাবে না। তোমরা অনেকেই জানো কয়েকদিন আগে আমার বাসায় ফ্যামিলি গেট টুগেদার হয়েছিল। কে কে এসেছিল, কি কি করলাম, কি রান্না করেছিলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, ইটস মি সমাপ্তি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, হোম ব্লগ। তো বাসায় কোনো প্রোগ্রাম থাকলে যেটা করা হয়, আগের দিন কিছু কাজ করে এগিয়ে রাখা হয়। আমি যেটা করেছিলাম, ডেজার্ট আগের দিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন যাতে প্যারাটা একটু কম হয়। সো সকালে উঠে যেটা করি, ঘরগুলো ক্লিন করাই, তারপর চিকেনের কাবাবটা একটু রেডি করে রাখি, তারপর আমি আমার ঘর গোছানোর মিশনে নামি। আর ঘরটা যদি সুন্দর ফিটফাট না হয় তাহলে গেস্ট এসে কী বলবে বলো তো। বেডরুমটা গোছানো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। সুন্দর একটা বেডশিট দিয়ে, সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে সব কিছু দিয়ে ঘরটা সুন্দরভাবে সাজিয়েছি। এরপর ড্রয়িং রুমটাও সুন্দর করে সাজিয়েছি, কারণ গেস্ট এসে ড্রয়িং রুমেও অনেকক্ষণ বসে থাকবে, গল্প করবে। এর মধ্যে রান্নায় চুলায় দেওয়া হয়ে গিয়েছে, সাদা ইলিশ বসিয়ে দিয়েছে আপা। আর এর মধ্যে আমি যেটা করলাম যে আমি একটু রেডি হয়ে নিয়ে এলাম। শাড়ি পরেছিলাম, সুন্দর একটা গাদোয়াল শাড়ি। আর আমার যা আপু প্লেট গ্লাস এগুলো বার করছিল গেস্টের জন্য। এর মাঝখানে আমি চা নিয়ে বসলাম, সবাই একটু চা খেয়ে রিল্যাক্স হয়ে নেই। কারণ হচ্ছে গেস্ট আসলে তো অনেক কাজ করতে হবে, টাইম পাওয়া যাবে না। তারপর আমি ফ্রিজ থেকে আমার পুডিংটা বের করে রেখে দিলাম, সন্ধ্যায় ওদের ডেজার্টের খাওয়ার পরে দেবো। এরপর পোলাওটা চুলায় বসিয়ে দিয়েছি, তারপর ডাইনিং টেবিলটা সেট করে নেব, কারণ একটু পরেই গেস্ট চলে আসবে। সব কিছু রেডি করে রাখলে তাহলে একটু গল্প করার টাইম পাওয়া যায়, আর গেস্টকে রেখে আসলে কাজ করাটা একটু উইয়ার্ড লাগে। তারপর আমি শরবতটা রেডি করলাম এবং বলতে বলতেই চলে এসেছে গেস্ট। এরা ছিল আমার যা এবং আমার দেবর, আমার ননদ, আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, মানে শ্বশুর বাড়ির অনেকেই এসেছিলেন। এর মধ্যে আরজান আমার জায়ের ছেলে আমাদের জন্য ডোনাট নিয়ে এসেছে এবং আর ওর দাদার জন্য একটা বাবুই পাখির বাসা নিয়ে। এখন আমি শরবত সার্ভ করব সবার জন্য, আর সাথে থাকবে স্ন্যাক্স। আর অনেক দিন পর আমাদের সবার একসাথে হওয়া, আমরা এখন বেশ আড্ডা দিব। আমরা সব যারা সব একসাথে হয়েছি অনেক দিন পরে। আড্ডা টাড্ডা দিয়ে স্ন্যাক্স খাওয়া হলে, সিঙ্গারা খাওয়া শেষ হলে আমি আবার চলে যাব রান্নাঘরে, কারণ দেখব যে ডিনারের খাবারের কত দূরে হয়েছে এবং রান্না কত দূর চলছে। অলমোস্ট শেষের দিকে সবগুলো রান্নাই হয়ে গিয়েছে, এখন সার্ভ করব। আর আমার সারা দিন রান্না করেছে এই যে আমাদের বাসার আমাদের বাবুর্চি আপা, উনি অনেক কষ্ট করে আমাদের জন্য এবং আমিও সাথে হেল্প করি। সব কিছু মিলে রান্না এই যে আজকে ছিল চিকেন কাবাব, পোলাও, মুরগির কোরমা, গরুর মাংস, খাসির কাটা মশলা, সালাদ এবং সাদা ইলিশ। এই তো আমাদের পুরুষদের খাওয়ানো শেষ হলে এরপরে আমরা বসে পড়ি শাশুড়ি এবং বউরা। এবার একটু রেস্ট নিয়ে ডেজার্ট সার্ভ করব, কারণ বেশ রাতও হয়ে গিয়েছিল। সো ডেজার্টে আমি পুডিং করেছিলাম এবং সাথে কেক এবং লাড্ডু দিয়ে ডেজার্টটা সার্ভ করেছিলাম। বেশি কিছু করি নাই, কারণ খাওয়ার পরে এত কিছু কিন্তু খাওয়া যায় না। তারপর আরজান কেকটা কেটে নিল। এখন আমরা আর বাসায় যাব, বাই যাও করতেছিল। অলমোস্ট 11টা বেজে গেছে এবং তারাও এখন বিদায় নিবে। এই তো এখন সবাই চলে যাচ্ছে, আজকের দিনের মতো প্রোগ্রাম শেষ। আবার কথা হবে আমার ব্লগও শেষের দিকে অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।